মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত। যত ওঝা কবিরাজ গুণিন হাকিম বৈদ্য ওঝা উস্তাদি বিদ্যা যারা শিখতে চান, কবিরাজি বিদ্যা যারা শিখতে চান, জড়িবুটি, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা রোগী আছেন, রোগের চিকিৎসা নেবেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আজ একটা বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে সর্দি কাশি, কফ, বুকে কফ বানা, ঠান্ডা লাগা। এই রোগে ডাক্তারের কামাই এই রোগে। প্রত্যেক সিজনে বা সব সময় এই জ্বর সর্দি কাশি রোগীই আসে। এটা সাদাবাহার রোগ। এর ভিতরে কিছু লোকের হঠাৎ হয় আলাদা, আর কিছু বাচ্চাদের দেখা যায় যে একটু ঠান্ডা লাগলেই বা একটু ঠান্ডা জল খেলে, একটু বরফের আইসক্রিম খেলে পরেই, বা কালার ডাল বা কোনো রকম কিছু সবজি খেলে পরে, বা কোনো রকম জিনিসে অ্যালার্জি টাইপ হয়, তার সে ঠান্ডা লেগে যায়। সে ঠান্ডা লেগে গেলে পরে সে কাশতে কাশতে বমি করে ফেলে, অতি কাশি শুরু হয়ে যায়, অ্যালার্জিক কাশি। সে ব্রঙ্কাইটিস হয় বা যেই ডক্টরের যে নামই নেই। কাশি কয় ধরনের আছে। কাশির সাথে রক্ত আসতে পারে, জলা কাশি হতে পারে, মানে জল কফ বেরোয়, পাকা কাশিও অনেকজনের বেরোয়, পাকা সর্দিও বেরোয়, নাক দিয়ে জলও পড়ে, নাকও বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারে না। বাচ্চা যেই রাত হয়ে যায় তার নাক বন্ধ হয়ে যায়, সে শুতে গেলে পরে সে নাক বন্ধ হয়ে যায়। অথচ যতক্ষণে বসে টসে থাকে, চলাফেরা করে, ততক্ষণে নাক বন্ধ হয় না। যেই শুবে বাচ্চা, সেই নাক বন্ধ হয়ে যাবে, মাথা ব্যথা হয়ে যাবে। চোখে যারা এই ঠান্ডার ধাতের রোগ বা বাচ্চারা আছে, এদের বেশিরভাগই চোখের কমজোরি চলে আসে, তাদের চশমাও লেগে যেতে পারে। এই কফবাতের রোগী যদি হয়, তারা শরীর, সেসব বাচ্চা একটু বেশিরভাগ দেখা যায় যে তারা একটু হৃষ্টপুষ্ট হয়, বা তাদের শরীরে মাংস নয়, সে হাড্ডির মতন হবে না, শক্ত হবে না তার শরীর। তারাই বেশিরভাগই এই রোগে বেশি ভোগে। আর যারা হাড্ডি শরীর, তারা একটু কম ভোগে। আর কিছু হাড্ডি রোগীর দেখা যায় যে অনেক কফ বানে, তার কফ রোগী হয়ে থাকে। এটা এরকম দেখা যায় কিছু। তো বেশিরভাগই কফবাতের রোগে একটু মোটা কাটায় হয়, সে শরীরের গঠন একটু মাংসল হবে। তো যারা এই রুগী দেখবেন, সে রুগীটার আগে বুঝতে হবে সে কীরকম রুগীটা, তার অনবরত এই ঠান্ডার ধাত আছেই কি না, না হঠাৎ মোটাতে এই রুগী। যারা সবসময় ঠান্ডা লেগে থাকে, একটু হলে পরেই ওই ঠান্ডা লেগে যায়, সে বাইরের আবহাওয়াকে সহ্যই করতে পারে না, তার ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি শুরু হয়ে গেল। এইরকম রুগী যদি হয়, বা সর্দি কাশির যেরকম রুগী হোক না কেন, সেসব চিকিৎসা করা যায়। তবে পুরনো রোগী যারা আছে, তাদের একটু সময় লাগে এসব রুগীগুলো ঠিক করতে নিলে পরে তারা ঠিক হবে। মাঝে মাঝে সে বাড়িতে ওষুধ থাকলে পরে যদি খাবে, তো সে রোগটা হতে দিবে না। সে রুগীর রোগ বুঝে সেই ওষুধের হিসাব কিতাব তৈরি করতে হবে, যে কি দিলে পরে সে ভালো হবে। সে ধাতু দুর্বলতার জন্য সর্দি কাশি হয়ে থাকে, সে বাচ্চার সর্দি কাশি যেতেই চায় না, তার শরীরে ধাতু দুর্বলতা হয়েছে, সেই ধাতুগত চিকিৎসা দিলে পরেই সে রোগী ভালো হয়ে যাবে। তো এই সর্দি কাশি রুগীতেই ডাক্তারের বেশি কামাই। সর্দি কাশি জ্বর স্বাভাবিক, এই রোগীর জন্যই ডাক্তাররা 2 পয়সা কামিয়ে নেয়। প্রত্যেক দিনই তাদের কাছে এই রোগী আসবেই, এটাই দেখা যায়।
সবসময় এই রোগীগুলাই দেখা যাবে, সর্দি কাশি জ্বর। এটা সাদাবাহার হয়ে গেছে। তো যারা এইসব ওষুধগুলো তৈরি করতে চান বা শিখতে চান, বাচ্চার শরীরে থেকে এই ঠান্ডার ধাতটাকে কীভাবে সরাতে পারবেন, কী ওষুধে যে যায়, ওষুধগুলো কীভাবে তৈরি করতে হবে, সেগুলার অনেক রকমের হিসাব কিতাব আছে। তো যারা শিখতে চান তারা শিখবেন, আমার সাথে যোগাযোগ করবেন। যারা কবিরাজি করেন, রুগীপত্র দেখেন, আয়ুর্বেদ ডাক্তার আছেন যারা, তারা আমার কাছ থেকে এই জিনিসগুলো শিখে নিতে পারবেন বা শেখার দরকার। আমার এসব প্র্যাকটিক্যাল জিনিস কীভাবে কি না হয় এর একটা বড় চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারটা পুরো ভালো মতন বুঝতে হবে। এই সর্দি কাশি ঠান্ডা লাগা এই রোগের বিষয়ে অনেক কিছু বোঝার আছে। কী জন্য? একমাত্র এই রোগগুলোই জন্যই সব ডাক্তাররা 2 পয়সা কামাইয়ে খায়। দিন গেলে পরে এই রোগী তাদের ভিতরে বেশি দেখা যাবে, এই রোগীর পয়সায় তারা বেশি কামায়। ফার্মা কোম্পানিওয়ালা এই ঠান্ডা লাগা, জ্বর কাশি সর্দি ইয়েতেই বেঁচে আছে। সে তো মেন কথা হচ্ছে কি, সব বাচ্চারই একরকম ধাত না। সে ধাতটা বুঝতে হবে, তার প্রকৃতিটা, সে প্রকৃতিটা কী, তার প্রকৃতি জানতে হবে। প্রকৃতি জেনে তার সেই হিসাবে ওষুধগুলো চিকিৎসককে দিবেন। সে এই বারবার যে কিছু খেলে পরেই, কিছু হাওয়া লাগলেই বা একটু বৃষ্টি জলে ভিজলে পরেই তার ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি কাশি হয়ে যাচ্ছে, টনসিল ফুলে যাচ্ছে, গলায় টনসিলগুলো ফুলে যায়, নাক বন্ধ হয়ে যাচ্ছে, মাথা ব্যথা করে, এসব জিনিসগুলোর থেকে বাঁচতে পারবে। এই রোগগুলোর একটা বিশাল একটা চ্যাপ্টার, বড় একটা চ্যাপ্টার আছে, ভালো মতন বুঝতে হবে। শিক্ষা লাভ করতে নিলে পরে সে জানতে হবে, অভিজ্ঞতা নিতে হবে, ওষুধগুলো সেই পদে পদে তৈরি করতে হবে, সেরকমভাবে দিতে হবে, রোগী ভালো হয়ে যাবে। পুরনো যারা বয়স্ক কাশি আছে যাদের, তাদেরকেও চিকিৎসা দেওয়া যেতে পারে। বাচ্চাদেরও ভালো হবে, বড়রাও ভালো হবে, সবারই আলাদা আলাদা হিসাব কিতাব আছে। তো যারা শিখতে চান এই চ্যাপ্টারগুলো, তারা আমার সাথে যোগাযোগ করবেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আর আগে বাড়াবো না, এখন রাখি। বাবা কালাচাঁদের নাম নিয়ে, জয় বাবা কালাচাঁদ।